নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ফিক্সড পে সংক্রান্ত। অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট যে রায় দিয়েছে যে ফিক্সড পে চাকরি দেয়া কিন্তু যাবে না, অর্থাৎ চাকরি শুরুর দিন থেকেই পূর্ণ বেতন বা যে রেগুলার পে স্কেল রয়েছে সেই অনুযায়ী বেতন দিতে হবে। এবং সেই যে ঐতিহাসিক রায়, সেই ঐতিহাসিক রায় সম্পর্কিত আরও একটি নতুন খবর উঠে আসছে, যেখানে দেখুন বলা হচ্ছে ন্যায় মিলবে, আশাবাদী ফিক্সড পে কর্মচারীরা। অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে যে সমস্ত ফিক্সড পে কর্মচারী রয়েছেন তারা কিন্তু এখনও আশাবাদী যে ফিক্সড পে প্রথা কিন্তু ত্রিপুরা থেকে বিলুপ্ত হবে এবং চাকরির শুরু থেকেই পূর্ণ বেতন দেয়া হবে। দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে হাইকোর্টের রায় কার্যকর করবে না সরকার, আপাতত বিষয়টি কিন্তু চর্চায়। অর্থাৎ হাইকোর্টের যে রায়, সেই রায়টা কার্যকর কবে করবে সেটা নিয়ে কিন্তু ত্রিপুরাতে চর্চা চলছে। কারণ হাইকোর্টের রায় কিন্তু অমান্য করা যাবে না। অবশ্য রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করবে, এটাও কিন্তু ঘটনা। কারণ বিজেপি শাসিত ত্রিপুরা সরকার যদি চায় তাহলে কিন্তু তারা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করতে পারে। কিন্তু রাজ্য সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা কিন্তু হয়নি যে এই যে রায়, সেই রায়টি কার্যকর করা হবে নাকি তারা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করবে, সেই সংক্রান্ত কোনো রকমের অফিসিয়াল কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত নেই। এবং সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় সংশ্লিষ্ট সবাই। কারণ বিজেপি শাসিত ত্রিপুরা সরকার, সেই সরকার কিন্তু সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত এসএলপি দাখিল করেনি এবং এই যে রায় সেটাকেও কিন্তু কার্যকর করেনি। টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল দেওয়ার জোরালো কিন্তু দাবি। যে সমস্ত শিক্ষকেরা টেট পরীক্ষায় চাকরি পেয়েছেন তাদের প্রথম দিন থেকে রেগুলার পে স্কেলে চাকরি যে বেতন সেটা কিন্তু দেওয়ার জোরালো দাবি রয়েছে, এবং সেই কারণে ত্রিপুরা হাইকোর্টে মামলা। তারপর রায় কার্যকর নিয়ে আলোচনা চারদিকে। একই সঙ্গে এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি প্রত্যাহারের জোরালো দাবিও কিন্তু উঠছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে সরকার কি করবে, কি সিদ্ধান্ত নেবে, সেটাই কিন্তু দেখার বিষয়। এদিকে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আটকে আছে টেট শিক্ষক নিয়োগসহ বেশ কয়েকটি পদে নিয়োগ প্রক্রিয়া। বেশ কয়েকটি পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত আটকে রয়েছে। এবং তার সাথে সাথে বর্তমানে কিন্তু আরও একটি ফর্ম ফিল আপও চলছে ত্রিপুরাতে, যেটা হচ্ছে ত্রিপুরা অ্যাসেম্বলি, অর্থাৎ ত্রিপুরা বিধানসভায় যে গ্রুপ সিডি নিয়োগ চলছে সেটারও কিন্তু ফর্ম ফিল আপ চলছে। সেটার লাস্ট ডেটও বাড়ানো হয়েছে 8 তারিখ পর্যন্ত, 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। দপ্তরের আধিকারিকদের দাবি কিন্তু এমনটাই যে যেহেতু নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফিল আপও চলছে, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত আটকে রয়েছে, সবাই কিন্তু আশা করছে যে রেগুলার পে স্কেল কিন্তু কার্যকর করা হবে। সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল নাও করতে পারে। কিন্তু আসছে রাজ্য বাজেট অধিবেশন, এটাও কিন্তু আরও একটি বড় প্রশ্ন। আরও গুরুত্ব পাবে রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ, তার পাশাপাশি অষ্টম বেতন কমিশন। আরও একটি ঘটনা এখানে কিন্তু রয়েছে, যেটা হচ্ছে 2026-এর যে বাজেট, সেই বাজেটে ত্রিপুরার যে শেয়ার সেটা কিন্তু কিছুটা হলেও কমেছে। আগে যে শেয়ার ছিল সেই শেয়ারের কিন্তু কিছুটা হলেও কমেছে 2026-এর বাজেটে, সেটা আমরা দেখেছি। এবং তার সাথে সাথে রাজ্য বাজেট অধিবেশনও কিন্তু আসছে, এবং সেই রাজ্য বাজেট অধিবেশনে
আরও বিভিন্ন প্রশ্নের মুখে কিন্তু পড়তে হবে বিজেপি শাসিত ত্রিপুরা সরকারকে। বিভিন্ন প্রশ্নের মুখে কিন্তু পড়তে হবে, যেমন বিজেপি ক্ষমতায় আসার আগে তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হবে, কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ প্রদান তো করেনি। কেন্দ্রের সাথে রাজ্যের যে ডিএর ব্যবধান সেটা হচ্ছে 36%, এবং যেটা জানা যাচ্ছে কেন্দ্র কিন্তু নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময়ে তাদের ডিএর পরিমাণ কিন্তু বাড়াচ্ছে, অথচ ত্রিপুরাতে যে ব্যবধান সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। 22% যে বকেয়া ডিএ সেটা ধীরে ধীরে 25% হবে, এইরকমভাবে 30 বাড়তেই কিন্তু থাকবে। আর যে বাজেট অধিবেশন আসতে চলেছে সেখানে কিন্তু ত্রিপুরা সরকারকে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হবে যে কেন্দ্রীয় হারে ডিএ কবে প্রদান করা হবে। তার পাশাপাশি অষ্টম বেতন কমিশন থেকে শুরু করে নিয়মিতকরণের যে চর্চা সেটা কিন্তু ত্রিপুরায় বিভিন্ন কর্মচারী মহলে কিন্তু চলে। রাজ্য সরকার কিছু একটা সিদ্ধান্ত নিতে পারে, এটা কিন্তু অনেকেই মনে করছেন, কারণ এই সময় কিন্তু সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যাতে সব দিক থেকেই কিন্তু সমতা বজায় থাকে। তবে ফিক্সড পে কর্মচারীরা আশাবাদী ন্যায় বিচার সুনিশ্চিত, কারণ ফিক্সড পে কর্মচারীদের ক্ষেত্রে এই যে ঐতিহাসিক রায় সেটা কিন্তু মানতে বাধ্য সরকার। ত্রিপুরার ফিক্সড পে প্রথার অবসান এখন আইনি বাস্তবতা, কারণ ত্রিপুরা হাইকোর্ট যেহেতু ঘোষণা করেছে, তো সেক্ষেত্রে এটা একটা আইনি বাস্তবতার মধ্যেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং খুব একটা যে টাকার পরিমাণ যে প্রয়োজন সেটা কিন্তু লাগছে না। প্রতি মাসে যেটা দেখা গেছে যে 14 থেকে 18 কোটি টাকার মতো কিন্তু খরচ হতে পারে, আর বাৎসরিক 600 কোটি টাকার একটু বেশি খরচ কিন্তু হতে পারে সরকারের। তাহলেই এই ফিক্সড পে প্রথা কিন্তু উঠে যাবে ত্রিপুরা থেকে। তাদের বক্তব্য, গত 8ই জানুয়ারি ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায় শুধুমাত্র শিক্ষক বা গ্রুপ সিডি কর্মচারীদের জন্য নয়, এটি ভারতের সংবিধানের এক বিশাল জয়। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে এসএলপি ধোপে টিকবে না বলেও কিন্তু তারা মনে করছেন, কারণ কখনোই কিন্তু সংবিধান এটা বলে না যে কর্মচারীদের সাথে বেতনের কোনো রকমের দর কষাকষি হবে। সংশ্লিষ্ট মহলের মতে হাইকোর্ট শুধুমাত্র একটি সরকারি নীতির বিরোধিতা করেনি, বরং 2001 এবং 2007 সালের সেই মেমোরেন্ডামগুলোকেই অসাংবিধানিক বলে কিন্তু ঘোষণা করেছে। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে সাম্যের অধিকার এবং 16 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একই পদে কাজ করা কর্মচারীদের মধ্যে বেতনের বৈষম্য তৈরি করে একটি সাব ক্লাস সৃষ্টি করা রাষ্ট্রীয় ক্ষমতার কিন্তু অপব্যবহার। কারণ একই পোস্টে দুজন কর্মী কাজ করছেন, একজন কর্মী পূর্ণ বেতন পাচ্ছেন, অন্য একজন কর্মী ফিক্সড পেতে কাজ করছেন, এটা কিন্তু একটা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং এটা পুরোপুরি অসাংবিধানিক। তাদের বক্তব্য, মৌলিক অধিকারের অমর্যাদা কিন্তু অসম্ভব, কোনো রকমভাবেই সেটা কোনো কোর্ট বা কোনো সংবিধান কিন্তু মেনে নেবে না। সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে কোনো কর্মচারী যদি ফিক্সড পে মেনে নিয়ে নিয়োগপত্রে সইও করেন, তবুও তিনি তার মৌলিক অধিকার ত্যাগ করতে পারেন না। অর্থাৎ লিখিত যদি সিগনেচারও থাকে, তবু কিন্তু তার যে মৌলিক অধিকার সেটা কিন্তু তিনি ত্যাগ করতে পারেন না। মৌলিক অধিকার সবসময় কিন্তু প্রাপ্য। সংশ্লিষ্ট মহলের দাবি, হাইকোর্ট সঠিকভাবেই উল্লেখ করেছে যে বেকারত্বের অসহায় সুযোগ নিয়ে রাষ্ট্র কাউকেই কিন্তু কম বেতনে কাজ করতে বাধ্য করতে পারে না। রাষ্ট্র অর্থাৎ কোনো সরকারই কিন্তু কোনো রকমভাবে বাধ্য করে কোনো কর্মীকে কাজ করাতে পারে না। কাজের যে সঠিক মূল্য যে
পে স্কেল রয়েছে সেই অনুযায়ী কিন্তু বেতন দিতে হবে প্রতি মাসেই। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নজির অনুযায়ী নির্দেশগুলো স্পষ্ট বলা হয়েছে যে আর্থিক অনটন বা সম্পদের অভাব দেখিয়ে স্থায়ী পদে নিযুক্ত কর্মচারীদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত করা কিন্তু কখনোই যাবে না। এই সময়ে স্থায়ী পদ ও নিয়মিত বেতন নিয়েও কিন্তু চর্চা চলছে। যেহেতু টিআরবিটি বা টেট এর মাধ্যমে স্থায়ী ও অনুমোদিত পদের বিপরীতে নিয়োগ হয়েছে, তাই আইনের দৃষ্টিতে চাকরির প্রথম দিন থেকেই কিন্তু সমকাজে সমবেতন পাওয়া প্রত্যেকের সাংবিধানিক অধিকার কিন্তু রয়েছে। কাজ যখন সমানভাবে করবে তো সেক্ষেত্রে বেতনও কিন্তু সমানভাবেই পাবে। অনেকেরই দাবি যে রাজ্য সরকার প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করতে বা এরিয়ার টাকা বাঁচাতে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে পারে, কিন্তু ফিক্সড পে নীতি অবৈধ হাইকোর্টের এই মূল রায়টি আইনিভাবে কিন্তু এখন অবৈধ। আপিলের কারণে বিচারে কিছুটা বিলম্ব হতে পারে, কিন্তু অধিকার আর কেড়ে নেওয়া যাবে না বলে শিক্ষক কর্মচারীদের দাবি। সংবিধানই শেষ কথা, আর সংবিধান কর্মচারীদের পক্ষেই আছে এই বিশ্বাস কিন্তু ফিক্সড পে কর্মচারীদের এবং টেট শিক্ষকদের পাশাপাশি এসএসএ শিক্ষকরা নিয়মিতকরণের অপেক্ষায় কিন্তু আছেন। তো সেক্ষেত্রে প্রত্যেকটি কর্মচারী তারা কিন্তু আশায় রয়েছেন যে ফিক্সড পে এটা কিন্তু বিলোপ হতে চলেছে ত্রিপুরা থেকে, এবং খুব তাড়াতাড়ি রেগুলার পে স্কেলে প্রত্যেকটা কর্মচারী চাকরির শুরুর দিন থেকে কিন্তু বেতন পাবেন। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত। আর পরবর্তী ক্ষেত্রে আরও যদি নতুন নতুন খবর আসে তাহলে আমি আপনাদের সময় মতো এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার অনিয়মিত কর্মী সংক্রান্ত, চুক্তিবদ্ধ কর্মী সংক্রান্ত, রেগুলার কর্মী সংক্রান্ত, ডিএ সংক্রান্ত, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত, ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।